বা উচিত বললে কারো না কারো বিপক্ষে যাবে। একটা ফল আল্লাহ তাআলা অবশ্যই মানবদের কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। যুগ উপযোগী সময় বুঝে এটা ভক্ষণ করাটা প্রত্যেকটা মানব জাতির কল্যাণকর। অনেক সময় আমরা দামি দামি সিরাপ বা ভিটামিন খাই আমাদের দেহের পুষ্টির জন্য। একটা ভিটামিনের বোতল আপনার 400 টাকা 500 টাকা কিনলেন, কিন্তু দেখা গেল যে 300 টাকা দামের 1 কেজি আনার বা বেদানা এটা কিনবেন না। ওই ভিটামিনে শুধু ভালো করে তার কোনো প্রমাণ নাই, কারণ যারা কিডনি রোগী তারা অতিরিক্ত ভিটামিন বা পটাশিয়াম, নাইট্রোজেন, জিঙ্ক এগুলো অনেক সময় শরীরে মানায় না। কিন্তু একটা ফল, আপনি যে কোনো রোগী থাকেন, আল্লাহ তার মধ্যে এমন কিছু প্রতিদান দিয়ে রাখছে যে প্রতিদান আপনাকে সহায় সম্বল সমস্ত কিছু দিয়ে উপকার করবেই, কোনো সাইড এফেক্ট নাই। আল্লাহর কুদরতি জিনিস। এখন ধরেন এই ফলটার দাম যদি 1000 টাকা কেজি হয়, এটার গুণাগুণ কিন্তু আমরা জানি না। যদি জানতাম তাহলে 1000 টাকা কেজি এটা আমরা কিনা খাইতাম। দেখা গেল এটা অগোচরে বা অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে থাকে না। যাদের বাড়িতে নাই তারা এটা তেমন কদর জানে না, আর যাদের আছে তারা সিজনাল 2-1টা খায় আনন্দ বশীভূত, হঠাৎ বছরে একবার। আসলে ভাই এই ফলটা সারা মাস পাওয়া যায়, সারা মাস সারা বছর আপনি খান। রোগ প্রতিরোধ ক্ষমতা তো নিজে তৈরি করি এবং রোগ বাসা বাঁধাই নিজে। এখন দুইটা, একটা হলো খারাপ দিক, একটা ভালো দিক। যদি ভালো দিক বেছে নেন তাহলে ঔষধ বা ড্রাগসের উপর নির্ভর না করে, ডাক্তার ডিসপেন্সারির উপর নির্ভর না করে 12 মাস আপনি সিজনাল যে কোনো ফল 2-4টা করে ফল খান প্রতিদিন, আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন যতদিন হায়াত আল্লাহ দুনিয়াতে আপনাকে রেখেছে। এর বিকল্প কি হতে পারে? এটা তো কোনো লেকচার বা অ্যাডভার্টাইজের কিছু না, এটা আসলে বাস্তবে কি আল্লাহর কুদরত।